দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ ভিডিও। তোমরা সবাই আমাকে মেসেজ করছো, ফোন করছো যে স্যার পরীক্ষার খাতাটা কেমন হতে চলেছে, কারণ তোমরা সবাই প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো। তাই তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের খাতাটা কেমন হতে চলেছে, কিভাবে খাতা সাজাবে, কি কি ভুলগুলো খাতায় করবে না দেখে নাও। চলো, তোমরা পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু খাতা। এই খাতাতেই তোমরা পরীক্ষা দিতে চলেছো, তাই ভালো করে দেখে নাও। এখানে তোমরা কি কি করবে, কি কি করবে না, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তোমাদের পুরো খাতাটাই বাতিল হতে পারে। তাহলে দেখো, প্রথমেই দেখো, আমি একটু জুম করে নিচ্ছি। প্রথমেই এখানে লেখা আছে যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তাই না? সেখানে তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাকি একাদশ শ্রেণী, সেটা তোমাকে টিকমার্ক দিয়ে দিতে হবে। তুমি উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তাহলে এখানে টিকমার্ক হবে। তারপরে এখানে কত সালে দিচ্ছ, 2024। ইংরেজিতে হলে ইংরেজিতে লিখবে, বাংলায় হলে বাংলায় লিখবে। তারপরে দেখো বাঁদিকে উপরে এখানে সিরিয়াল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার দিতে হবে। তোমাদের প্রশ্নের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপরে সেখানে তোমাদের ইনভিজিলেটর যে টিচার গার্ডে থাকবে, উনি বলে দেবেন যে কোন সিরিয়াল নাম্বার লিখতে হবে। তারপর এখানে ইনভিজিলেটর অর্থাৎ যিনি গার্ড দেবেন, তিনি এখানে সই করবেন উইথ ডেট, ঠিক আছে? পরে দেখো, পরে কি করতে হবে, এখানে বিষয়, এই জায়গাটায় ধরো বাংলা পরীক্ষা দিচ্ছ, সেখানে বেঙ্গলি অথবা বাংলায় লিখলে বাংলা, চেষ্টা করবে বাংলায় লিখলে বাংলায় লিখবে, ইংরেজিতে লিখলে ইংরেজিতেই লিখবে, ঠিক আছে? যে কোনো একটা ভাষাকে চয়েস করে নেবে। তারপরে নাম, নিজের নামটা লিখে দেবে এখানে। আমি একজনের নাম লিখে দিলাম। তারপরে এখানে রোল নাম্বার, সুন্দর করে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা সুন্দর করে রোল, এখানে রোল নাম্বার লিখে দেবে। তারপরে এখানে নাম্বারটা রোল, ওখানে এখানে নাম্বার। তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সুন্দর করে রেজিস্ট্রেশনটা অবশ্যই নিয়ে যাবে, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আর ওদিকে দেখতে পাচ্ছ কিছু ঘর করা রয়েছে, কিছু কি করা রয়েছে, ঘর করা রয়েছে। এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ যে কোশ্চেন নাম্বার, কিউ নাম্বার এবং মার্কস। এটা হচ্ছে যিনি খাতা দেখবেন তোমাদের এই খাতাটা, উনি কোশ্চেন নাম্বার দেবে আর তার সঙ্গে সঙ্গে মার্কসগুলোকে কিন্তু বসিয়ে দেবেন। এখানে তোমাদের জন্য কিছু কি নিয়ম বলে দেওয়া হয়েছে, এই যে ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেটস। কি করতে হবে, পরীক্ষার্থীরা সংসদে দেওয়া প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুসারে উত্তরপত্রের উপর তাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর লিখবে। ভুল লিখলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে। তাহলে সুন্দর করে বলাই আছে তোমাদের। তারপরে দেখো, এটা একাদশ শ্রেণীর জন্য বলা আছে, একাদশ শ্রেণীর দরকার নেই। তারপর বলছে এই উত্তরপত্রের প্রদত্ত স্থানের মধ্যেই সকল উত্তর করতে হবে, মানে উত্তরপত্রের যেটুকু জায়গা আছে নির্দিষ্ট করে দেওয়া আছে সেইটুকুর মধ্যে উত্তর করতে হবে। উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখবে একদম। একে কোনো কোনো স্টুডেন্ট কি করে, একদিকে শুধুমাত্র ফ্রন্ট যে সাইডটা, সেই সাইডেই শুধুমাত্র উত্তর লেখে, এই ভুলটা করা যাবে না। পিছনের সাইডেও কিন্তু তোমাদেরকে উত্তর লিখতেই হবে, ঠিক আছে? গেল। তারপরে দেখো, উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতেই লিখবে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ক্রমিক যে নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু মেনটেন করতে হবে। তারপর দেখো, উত্তরের যে কোনো রকম খসড়া উত্তরপত্রেই করতে হবে, মানে রাফ, আমরা যে রাফ ওয়ার্ক করি সেটা কিন্তু এই যে উত্তরপত্রের সাইডে ডান দিকে এরকম করে জায়গা করে নিয়ে কিন্তু তোমাদেরকে রাফ করে নিতে হবে, যদি রাফের প্রয়োজন হয় তবেই। এবং তারপরে কেটে দেবে, এবং রাফ করার পরে কিন্তু একটা স্ল্যাশ লাইন দিয়ে কিন্তু কেটে দিতে হবে। খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না, কোনো কাগজ কিন্তু তোমরা পরীক্ষার হলে পাবে না রাফ করার জন্য। তারপরে অথবা বাইরে থেকেও আনা যাবে না, বাইরে থেকেও কিন্তু কোনো নেওয়া যাবে না। পরীক্ষার্থীর কাছে লিখিত বা ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে অথবা অসৎ উপায় অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তাহলে বুঝতে পারছো, যদি কেউ এই ছাপিয়ে কোনো লেখা বা হাতে লেখা কোনো কিছু নিয়ে যাও, সেই লেখায় যদি তোমরা কোনো অসৎ উপায় অবলম্বন করো, সেটা কিন্তু নিয়ম বিরুদ্ধ, আর সেই নিয়ম অনুসারে তোমাদের কিন্তু শাস্তির ব্যবস্থা করা হতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, অতিরিক্ত উত্তরপত্র অথবা পৃষ্ঠার ব্যবহার করলে তা মূল উত্তরপত্রের শেষে জুড়ে দেবে। যদি তোমরা লুজ পেজ নাও, যদি তোমরা পরীক্ষায় তোমাদের যদি লুজ পেজের প্রয়োজন হয়, তাহলে যদি লুজ পেজ নাও, তাহলে কি করবে তোমরা, সেটা কিন্তু মূল যে পেজ, এই যে এই পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটার সঙ্গে কিন্তু জুড়ে দেবে সুন্দর করে। মূল উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পরে অতিরিক্ত পৃষ্ঠা লিখবে। আগে এই যে তোমাদের বড় একটা পেজ দেওয়া হবে, যেখানে 24খানা পাতা থাকতে পারে, সেই 24খানা পাতা লেখা শেষ করতে হবে, তবেই তোমরা কিন্তু লুজ পেজ পাবে, তার আগে লুজ পেজ পাবে না। তারপরে প্রশ্নপত্রে উত্তর
বা অন্য কিছু লেখা নিষিদ্ধ। প্রশ্নপত্র, তোমাদের যে প্রশ্নপত্রটা দেওয়া হবে সেখানে কিন্তু উত্তর লেখা যাবে না, সেখানে উত্তর লিখতে পারবে না। উত্তরপত্রে প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে। তাহলে কিন্তু দেখো উত্তরপত্রে তোমাদের যে এই অ্যান্সার স্ক্রিপ্ট, এই অ্যান্সার স্ক্রিপ্টে যদি তোমরা উত্তর বাদে তোমরা যে অন্য কিছু লেখো, নিজের কোনো কথা বা অন্য কোনো বাইরের কোনো কথা যদি তোমরা লিখো, সেই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ, আর সেই তোমার খাতাটা, পরীক্ষাটাই তোমার টোটালি বাতিল হয়ে যাবে। এই ভুলটা করবে না। তারপরে দেখো আমরা পরে দেখি, দেখো এটা হচ্ছে শেষের দিকে তোমাদের রয়েছে। তারপরে বলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনোরূপ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট থাকবে না। এমসিকিউ এসিকিউ সহ সব প্রশ্নের উত্তর অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে। তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু উত্তরপত্রে লিখতে হবে, ঠিক আছে। তারপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর মানে এমসিকিউ যে প্রশ্নগুলো থাকবে এবং সংক্ষিপ্ত এসএকিউ যে প্রশ্নগুলো থাকবে, উত্তরগুলি কি করতে হবে, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট স্থানে দিতে হবে। তোমাদের এই এমসিকিউ এর এসিকিউ যে প্রশ্ন, তাদের জন্য কি থাকবে, নির্দিষ্ট জায়গা থাকবে, সেই নির্দিষ্ট জায়গায় করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। দেখো তারপরে দেখো নিচে এক্সামিনার্স সিগনেচার তারাই করবে, স্ক্রুটিনিয়ার্স সিগনেচার এটা যারা স্ক্রুটিনি করবে তারা করবে। তারপরে হেড এক্সামিনার্স, এটা তোমাদের কোনো কাজ নয়, এখানে টোটাল নাম্বার তোমরা কত পাবে সেটা কিন্তু যে টিচার খাতা দেখবেন উনি কিন্তু নাম্বারটা বসাবেন, ঠিক আছে। পরে আমরা দেখে নিই তোমাদের এমসিকিউ এর জন্য, এমসিকিউ উত্তর করার জন্য কেমন ধরনের হতে চলেছে। দেখো এই হলো তোমাদের এমসিকিউ শিট। এমসিকিউ প্রশ্ন করার জন্য তোমরা এরকমই তোমরা কি পেতে চলেছো, খাতাটি পেতে চলেছো। প্রথম দেখো এখানে কি 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 রয়েছে তোমাদের, দেখো লেখাই আছে এমসিকিউ কোশ্চেন নাম্বার 1। দেখো তোমাদের যে যে বিষয়ে যতগুলো এমসিকিউ থাকে, তোমাদের কিন্তু সেই এমসিকিউ এর যে অপশন থাকে এ বি সি ডি, এই যে অপশানগুলোকে শুধু কিন্তু এই জায়গায় বসাতে হবে। মনে রাখবে যে 1-এর এ, ধরো 2-এর সি বা 3-এর ডি, এইভাবে কিন্তু তোমাদের শুধুমাত্র সেই উত্তরের যে নাম্বারটা, সেই নাম্বারটা শুধু বসাতে হবে। এখানে ভুল করেও কিন্তু পুরো একদম উত্তরটা লিখে দেওয়ার কোনো জায়গা থাকবে না বা লেখা যাবে না, ঠিক আছে। গেল, তাহলে এই হলো তোমাদের এমসিকিউ এর পেজ। এবার তোমাদের দেখিয়ে নিচ্ছি এসএকিউ। এসএকিউ প্রশ্নের জন্য একদমই বারবার কাটাকাটি করবে না। বারবার যদি তুমি কাটাকাটি করো, এই জায়গায় কিন্তু তোমার জায়গা বেশি থাকবে না, বারবার লেখার জায়গা থাকবে না। আর বারবার কাটাকাটি করলে, ঘিচিমিচি করলে তোমাদের কিন্তু দেখতেও খুব বাজে লাগবে, আর সেটা নাম্বার কাটার কিন্তু উপযোগী হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবারে তোমাদের এসএকিউ প্রশ্ন, এসএকিউ এর খাতা দেখাচ্ছি। এসএকিউ দেখো, এবার এসএকিউ থাকতে চলেছে এই যে এসএকিউ কোশ্চেন নাম্বার 2। এসএকিউ কেমন থাকতে চলেছে, এইরকম ভাবে নির্দিষ্ট তোমাদের কিন্তু একটা ঘর থাকবে, এই নির্দিষ্ট ঘরের মধ্যেই কিন্তু তোমাদের এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। এর বাইরে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না। তাই অযথা অনেক বড় বড় উত্তর করে নিয়ে গিয়ে এখানে ঘিচিমিচি করে লেখার কোনো প্রয়োজন নেই। নির্দিষ্ট এবং পরিমার্জিত একদম সঠিক উত্তরটাই তোমাদেরকে লিখতে হবে, তার বাইরে তোমাদের লেখার প্রয়োজন নেই। সঠিক লিখবে, সঠিক নাম্বার পাবে, কারণ এমসিকিউ 1 নাম্বার থাকে এবং এসিকিউ কিন্তু তোমাদের 1টি নাম্বার থাকে। তো তার জন্য কিন্তু অজস্র অনেক বড় বড় উত্তর কিন্তু লেখার দরকার নেই, ঠিক আছে। এই গেল তোমাদের এসিকিউ এর জায়গা। এবারে দেখাচ্ছি তোমাদেরকে বড় প্রশ্নের। দেখো বড় প্রশ্নের জন্য এটাও এসিকিউ, এই যে বড় প্রশ্নের জন্য তোমাদের কিন্তু এরকমই ওই খাতার সঙ্গেই জুড়ে কিন্তু এরকম একদম ব্ল্যাঙ্ক শিট থাকবে, এরকম A4 পেজের কিন্তু ব্ল্যাঙ্ক শিট থাকবে। এখানে কিন্তু তোমাদের কি করতে হবে, বড় প্রশ্নগুলো যেগুলো ডিএকিউ থাকবে, ডেসক্রিপটিভ অ্যান্সার কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, বাঁ দিকে এবং উপরের দিকে মার্জিন করে নিতে হবে। মার্জিন করে নিয়ে নাম্বারগুলো যেগুলো প্রশ্নের যে নাম্বার হয়, সেই নাম্বারগুলো কিন্তু সবসময় মার্জিনের বাইরে রাখার চেষ্টা করবে, সবসময় বাইরে, ঠিক আছে। আর সাব পয়েন্টগুলো কিন্তু ভিতরে রাখার চেষ্টা করবে, তবে কিন্তু খুব ভালো হবে খাতাটা, ঠিক আছে। আর প্রত্যেকটা পেজে কিন্তু তোমাদের পেজ নাম্বার পিটিও এভাবে কিন্তু ডান দিকে প্রথম পেজটাতে কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু দিতে থাকবে, তাহলে পেজ টার্ন ওভার করে কিন্তু দেখবে। আর পেজ নাম্বারটা কিন্তু মেনশন করা খুবই জরুরি। আর লুজ পেজ যারা নেবে, সেই লুজ পেজগুলোতে কিন্তু সিরিয়াল নাম্বার মেনটেন করে রাখবে, নাহলে পরে তাড়াহুড়ো করে 1 2 3 এরকম করে কিন্তু পরপর তোমরা নাম্বার মেনটেন করবে লুজ পেজে, তাহলে কিন্তু খুব ভালো হবে। অনেকেই আবার চারদিকে মার্জিন দেয়, কিন্তু সেদিকে সময় বেশি নষ্ট হবে। তোমরা তো মোট সময় পাবে 3 ঘন্টা 15 মিনিট। সেই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে 15 মিনিট কিন্তু তোমাদের লিখতে দেবে না, তোমাদের খাতা দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে প্রশ্ন দেওয়া হবে, সেখানে প্রশ্নগুলো ভালো করে দেখবে। আর ওই 15 মিনিটের মধ্যে কিন্তু তোমরা কি করে নেবে, খাতায় মার্জিন সম্পূর্ণ এই যে যত বড় পেজটা দেওয়া হবে, সেই গোটা পেজে যতগুলো পেজ থাকবে ব্ল্যাঙ্ক পেজ, সেগুলোতে কি করে নেবে,
মার্জিনটা করে নেবে। মার্জিনটা করে নিলে তোমাদের কিন্তু সময় খুব ভালোভাবে বেঁচে যাবে। এভাবে করতে হবে। তোমরা টোটাল মোট 80 নম্বরে পরীক্ষা দিতে চলেছো। এই 80 নম্বরের মধ্যে তোমাদের অনেকেরই কিছু কিছু সাবজেক্টে 24টা এমসিকিউ থাকে এবং 16টা এসিকিউ থাকে। আর তোমাদের 40 নাম্বার কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ 8 মার্কসের 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তো এখানে 40 মার্কস, টোটাল 80 মার্কস। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, এমসিকিউ এসিকিউগুলোকে খুব সুন্দরভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে নিতে হবে, আর এখানকার কিছু সময় বাঁচিয়ে এখানে নিয়ে যেতে হবে। এবং রিভিউ করার জন্য তোমাকে একবার পরে কিন্তু ফিরে দেখতে হবে কোন কোন প্রশ্নের উত্তর করেছো, কতটা সঠিক করেছো। একবার 10 মিনিট হাতে রাখতে হবে, যাতে তুমি সঠিক বিচারটা করে নিতে পারো, দেখে নিতে পারো কোথাও ভুল হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও। যারা 2024 সালে পরীক্ষা দিতে চলেছো, ভালো করে এই ভিডিওটা দেখে নাও। আর এই ভুলগুলো কিন্তু করা যাবে না, একদমই নয়। তোমাদের এই ভুলগুলো যদি তোমরা করো, তাহলে খাতায় কিন্তু তোমাদের পরীক্ষার খাতা বাতিল হতে চলেছে, একদম বাতিল হবেই। ঠিক আছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও এই ভিডিওটা শেয়ার করো, তাতে কি হবে, তোমাদের বন্ধু বান্ধবীরা সঠিক তথ্য পাবে, বুঝতে পারবে যে কোন ভুলগুলো পরীক্ষার খাতায় করা যাবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওগুলো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ছোট ভাই বোনেদেরকে জানিয়ে দাও, তাদের জন্য ক্লাসের ভিডিও আমরা আপলোড করতে চলেছি। এবছরে 10 এবং 12 দুটো ক্লাসের ভিডিও ফ্রি অফ কস্ট তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ।